হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ আমরা গ্যাংটক থেকে এবার বাড়ি চলে যাব। আমাদের ট্যুর শেষ। লাস্ট তোমরা ভিউটা দেখে নাও, যে গ্যাংটকের লজে আমরা আছি। মেঘ একদম পরিষ্কার, মেঘটা দেখো। আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে একদম বেরিয়ে গেছে নিচে। তো টাটা। এবার আমরা কোথায় যাব? কোথায় যাব আমরা? তারপরে বাড়ি বাড়ি চলে যাবো। হ্যাঁ, মন খারাপ হচ্ছে নাকি? না না, মন খারাপ হয়নি। ঠিক আছে, চলো আমরা বেরিয়ে পড়েছি। রোদটা দেখো। এখন মোটামুটি আমাদের শিলিগুড়ি পৌঁছাতে 4-5 ঘন্টা লাগবে। আমাদের রাত 8টার সময় ট্রেন। লজটার বাগানটা দেখো, কি সুন্দর করেছে। দেখে নাও লাস্ট, লাস্টে দেখে নাও পাহাড়, মেঘ, গ্যাংটকের। দেখে নাও লাস্ট গ্যাংটক। আজকে রোদটা একদম মাথা ফাটা রোদ দিয়েছে। চলে যাচ্ছি না, সেই জন্য। কাল সকাল 6টার সময় আমরা বর্ধমানে নামবো। খারাপ লাগছে। চলো, ফাইনালি আজকে ঘর যাওয়ার সময় আমরা জোনারটা পেলাম। তাহলে দার্জিলিংয়ের জোনার আমরা খেতে পাইনি, বৃষ্টি হচ্ছিল। আর গ্যাংটকে তো একটাও থাকেনি। আর এই দেখো রাস্তায় বাড়ি যাওয়ার পথে যে জোনার দেখতে পেয়েছি, যে দিচ্ছি। দুপুরবেলাতেই খাবো, কি করবো, কোথাও পাচ্ছিলাম নি জোনার খেতে। সানের টাইম মশলা না দাওনি? না না, বেটু কেউ খাবে নি মশলা। জোনার খাচ্ছে আর আমরা দেখো কিছুই নাই, জোনার নাই। ওরা নিয়েছে, ওরাই খাচ্ছে। এটা সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে। আমরা এবারে সিকিম ছেড়ে এবার ওয়েস্ট বেঙ্গলের দিকে যাচ্ছি। আমরা পশ্চিমবঙ্গে এবার এই পাস করছি করে গেছি। সিকিম আমরা ছেড়ে দিয়ে চলে এসেছি। আমরা সিকিমকে ধরে রেখেছিলাম, ছেড়ে দিয়েছি। যেদিনে আমরা যাই সেদিনে তিস্তা নদীটা কত পরিষ্কার ছিল, আর আজকে দেখো কত নোংরা, জলটা একদম ঘোলা হয়ে গেছে, পুরো কাদা জল। দেখতে দেখতে 7 দিন পেরিয়ে গেল। নাচবো, ভিডিওটা করতে না। আমার দুটো কেন গো? পয়সা শেষ, ঘোরাও শেষ। আমরা শিলিগুড়ি চলে এসেছি।
রাস্তায় জ্যাম আছে। এবার স্টেশন চলে যাবে, স্টেশনের সামনেই নামিয়ে দিবে, কিন্তু 5 মিনিট লাগবে। আমরা চলে এসেছি শিলিগুড়ি স্টেশনের কাছে। আমার বসে থাকতে মোটামুটি 2 ঘন্টার উপরে। কটা বাজছে এখন? 6টা বাজছে। আমাদের 7:55 কি 8টা এরকম ট্রেন। চলো যাই স্টেশনে গিয়ে লাগেজগুলো রাখি, বসে থাকতে এখন 2 ঘন্টা। চলো যাই। এই দেখো একদম ফাঁকা। আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ওখান থেকে উঠতে উঠতে জীবনটা একদম শেষ। আর আমাদের বেশি লাগেজ নাই, মাত্র এই যে এই কটা আমাদের লাগেজ, এই কটা আমাদের লাগেজ। এই যে মাত্র এই যে এখানে একটা আছে, ওই যে ওইখানে একটা আছে, মাত্র এই কটা আমাদের লাগেজ একবারে। আমাদের মোটামুটি আমরা যতই আলা হয়ে যাক সেলফি আমাদের চলবে। আমরা এখানে এসেও সেলফি তুলেছি। এই শিলিগুড়ি স্টেশনটা সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস বাজে জিনিস, কোনো বাথরুম নয়। মানে বাথরুম বাচ্চা বড় যেই হোক একদম স্টেশনের বাইরে বেরোতে হয়। খুব খারাপ জিনিস এটা। মানে এই প্ল্যাটফর্মে উঠে উঠে আলা হয়ে যায় মানুষ। এই ছোট বাচ্চারা, এই ছোট বাচ্চা একদম বাইরে গেছে বাথরুম করতে। একটা করে এক একটা প্ল্যাটফর্মে এক একটা করে বাথরুম রাখা দরকার। এরকম করে বয়স্ক মানুষেরও কি পারবে নি। অবস্থা একদম শেষ, একেবারে শেষ একেবারে। এত বড় স্টেশন, কোনো বাথরুম নাই। ওখানে ইয়ে আছে। এই যে আমাদের ট্রেন চলে এসেছে, লাগেজ নিয়ে চলে গেছে ভেতরে রাখার জন্য। আর সেই বৃষ্টি হচ্ছে, মানে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই এখন বৃষ্টি হচ্ছে। এবার আমরা বর্ধমান যাব। ট্রেনটা ছাড়বে মোটামুটি 8টার সময়। ঠিক আছে চলো, সিটে সব বসে যাই আমরা। গেছি, ওই যে বেটু উঠছে, ওইটা একটা সিট, আর এটা একটা সিট। এটা হচ্ছে ভাইয়েদের, আর আমাদের হচ্ছে এটা একটা আর এটাই একটা। মানে সবাই আলাদা আলাদা, আজকে সবাই আলাদা আলাদা। তবে এই যে এই সিটটা, ওই সিটটা, আর উপরে ওই সিটটা এখনো কেউ নাই। যতক্ষণ না ততক্ষণ বসা যাবে নিচে। আর কি বৃষ্টি হচ্ছে, মানে আমরা যাচ্ছি না, রাস্তাটা ধুয়ে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে নাকি। আর একটা কথা, মানে আমাদের সঙ্গে একজন ছিলেন, তার ফ্যামিলি ছিল, তাদের হচ্ছে 4 নম্বরে, মানে 4 নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে ট্রেনটা অ্যানাউন্স করেছে। তারা বুঝতেই পারেনি, ওই জন্য আরো সমস্যা হয়ে গেছে। এবার তারা আবার কিসে যাবে জানেনি। আমার বরকে জিজ্ঞাসা করছে যে ট্রেনটা কি আসেনি, বলছে এই ছেড়ে দিয়েছে। প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েছিল। লে মাথায় হাত দিয়ে বসে কিসে যাবে ওরা, কে জানে। আমাদের ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে, বলে 20 মিনিট দাঁড়াবে। এই পেঁচি কিছু খাইনি, শুধু ওয়াক করে করে একদম ভমিটিং করে শেষ করে দিল, তাই তো। আবার বলছে বিরিয়ানি খাবো, মোমো খাবো।
কিছু খাওয়া দাওয়া সেরে আমরা উঠেছি। সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া সেরে উঠেছি আর রাতের খাবার আমরা নিয়ে নিয়েছি। যদি কেউ না আসে নিচে বসে খাওয়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চলো। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, গাড়ি গেছিল কিছুক্ষণের জন্য। চলো।